এই জন্যই হাদিসে আছে আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ নিজের ভিতরে সীমাবদ্ধ রাখেন না। জিবরিল আলাইহিস সালামকে ডাইকা বলে আমি অমুককে ভালোবাসি, তুমিও ভালোবাসো। ইন্নী উহিব্বু ফুলান ফাআহবিবহু, আমি অমুককে ভালোবাসি, তুমিও ভালোবাসো। তারপরে বলেন যে এবার আমার আরশের নিচে ঘোষণা দাও, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান ওয়া জিবরিল ইউহিব্বু ফুলান, আল্লাহ আর জিবরিল অমুককে ভালোবাসে। আরশের নিচে যারা আসো তারা ভালোবাসো। এরকম প্রত্যেক আকাশে একই শব্দে এলান হয়। হতে হতে 7 আসমান আকাশ যখন কমপ্লিট হয় তখন আল্লাহর হুকুম আসে এইবার আকাশের নিচে ঘোষণা দাও। তখন জিবরিল আলাইহিস সালাম বলে ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান ওয়া জিবরিল ইউহিব্বু ফুলান ওয়া আহলুস সামাওয়াতি ইউহিব্বুনা ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুককে আকাশওয়ালারা ভালোবাসে। ইয়া মান ইয়াইশুনা তাহতাল আরদ তাহতাস সামা, তোমরা যারা আকাশের নিচে বাস করো সবাই অমুককে ভালোবাসো। ফায়ানজিলু লাহুল কবুল, তো সৃষ্টির ভিতরে তার গ্রহণযোগ্যতা সৃষ্টি হইতে থাকে। এই জন্য ইতিহাসের পাতায় পাওয়া যায়, ইতিহাসের পাতায় পাওয়া যায় যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জায়নামাজে বৈশা সুরমা নদী পার হইতেছে। এটা গ্রহণযোগ্যতার ফল। সামান্য সামান্য মানুষ এমন কাজ করে দেখাইছেন যেটাকে কারামতুল আউলিয়া বলে। আল্লাহ ওয়ালাদের কেরামত, সাহাবাদের কেরামত, নবীদের মুজিজা, এগুলো সব গ্রহণযোগ্যতার ফল। মাঝে মাঝে ফকিরও এরকম কাজ করে দেখায় যেটা মানুষ হাক্কা বাক্কা খায়া যায়। অতীতও শুনছেন, এখনো শুনেন। যুবক ভিক্ষুকের গায়ে থাপ্পড় বসায় দিছে, ভিক্ষুক কিচ্ছু বলে নাই, প্রতিবাদও করে নাই, প্রতিরোধও করে নাই, ওইখানে দাঁড়াই আল্লাহকে বলে দিছে। আকাশের দিকে মুখ উঠাইছে আর এতটুকু বলছে লা তারা কাল উয়ুন ওয়া তারা কুল্লা শাইইন ফালা তারা মা বি, সব দেখেন, আমার সাথে কি ঘটলো এটা কি দেখলেন না? বলতে দেরি, যুবক মরতে দেরি হয় না। দুনিয়া জিজ্ঞাসা করছে ঘটলো তো ঘটলো কি? বলছে প্রেমের খেলা হয়ে গেছে। ওর প্রেমিকার গায়ে কাদা লাগছে, আমার পায়ের, ও সইতে পারে নাই। ভিক্ষুকী গালে থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, ও তো থাপ্পড় দিয়া প্রতিশোধ নিছে, আমাকে যে ভালোবাসে সে চান নিয়ে নিছে। সত্য এটাই। দিন আর দিনই কথা যখন মানুষের ভিতরে ঢোকে তা আস্তে আস্তে রং ছড়ায়। তখন আর ছোট ছোট থাকে না, অনেক বড় হয়ে যায়। মানুষের চোখে যদিও ছোট থাকে, গরিব গরিবই থেকে যায়, কালো কালোই থেকে যায়, ভিক্ষুক ভিক্ষুকই থেকে যায়। কিন্তু ভিতরে ভিতরে রং ছড়ায় এতটুকু যে আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়, তারপরে সৃষ্টির কাছে হয়। মানুষ যদিও গরিব ভাবে কিন্তু আসলে গরিব না, ও বড় রাজা হয়ে যায়, বড় বাদশাহ হয়ে যায়, সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র হয়। তখন দেখা যায় সত্য এটাই। আপনি তো দেখতেছেন মক্তবের ছেলেগুলা বাচ্চা, ঠিক না?
ছোট ছোট বাচ্চা, ঠিক না? কি বেলু আছে ওর, কিন্তু আপনার কাছে বেলু নাই। ফেরেশতা কিন্তু ওর পায়ের নিচে পরের গালিচা বিছাইতেছে। আপনি দেখতেছেন মাদ্রাসার ছেলে, ওর কি বেলু? আমাদের সমাজে কোনো বেলু নাই, বরং সবাই ভাবে ওর জীবনটা নষ্ট হইতেছে। মা বাবা কেন এই লাইনে পড়াইতেছে, স্কুল কলেজ বাদ দিয়া সারা দুনিয়া একদিকে দৌড়াইতেছে, এদের মা বাবার কি হলো? এরা কেন এদেরকে মাদ্রাসা পড়ায়? দুনিয়া উন্নতি করতেছে, এরা অনুন্নতর দিকে যাইতেছে। এটা আপনার ধারণা, কিন্তু ওর পায়ের নিচে ফেরেশতা পরের গালিচা বিছাইতেছে। মাছের, সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা ওর জন্য দোয়া করতেছে। সত্য এটাই। এই জন্য দিনই কথা আর দিন যখন মানুষের ভিতরে ঢোকে তো আস্তে আস্তে রং ছড়ায়। ওই রং আপনার আমি চামড়ার চোখ দিয়ে দেখব না, ওই রং যারা দেখার তারা দেখে। ওই রং যারা দেখার তারা সব অবশ্যই দেখে। ওই রং ওরা দেখে, ওরা আকর্ষিত হয়। নাইলে হাদিসে কেন আসতো রাস্তা এক রাস্তার উপরে গৌরব করে, জানিস আজকে সকালে আমার উপর দিয়ে কে হেঁটে গেছে? এলাকা এলাকার উপরে গৌরব করে। যেই মহাদেশের উপর দিয়া যায় আরেক মহাদেশ গৌরব করে। আপনারটা তো মানতে পারি না, আল্লাহ রসুল যেটা বলে গেছে ওটাই মানতে বাধ্য। আল্লাহ রসুল বলে গেছে। হ্যাঁ, যুবক জমিনে চলে, আল্লাহ আরশ থেকে গৌরব করে। যদিও কেউ গৌরব করে না, আল্লাহ করে। যখন যুবকের ভিতরে দিন আর দিনদারির, দিনের কথার আর দিনদারির রং যখন ছড়ায় যায়, আপনি কেমন ভাবেন? যখন রং ছড়ায় আর আকর্ষণের পাত্র হয়, তখনই কিন্তু মৃত্যু লগ্নে ফেরেশতা নাইমা আসে। ফেরেশতা নামা কি মামুলি বিষয়? ফেরেশতা নাইমা আসে। কুরআন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাইমা আসে, সান্ত্বনা দিতে থাকে, অভয় দিতে থাকে, আশ্বস্ত করতে থাকে। যখন মুখের কথায় চিরা না গলে, তো সর্বশেষ জান্নাতের পর্দা সরায়া জান্নাত দেখায়া আশ্বস্ত করে যে যা বলতেছি তা যদি সত্য না হইতো তাহলে এই জান্নাত তোমাকে দেখানো সম্ভব হইতো না। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তো দিনই কথা মানুষের ভিতরে রং ছড়ায়, আর দিনও মানুষের ভিতরে রং ছড়ায়, আর মানুষ রঙের পাগল। রঙের পাগল, রং দেখে আজকে মানুষ দুনিয়ার পিছে দৌড়াইতেছে। নাহলে গত জুমায়ও বলছি, এই জুমায়ও বলতেছি, যদি রঙের পাগল না হইতো তাহলে এত বড় পুরস্কার কারো কানে ঢোকে না। মাগরিবে তো মসজিদে জুমার চেয়ে বেশি লোক হওয়ার কথা ছিল। জুমায় কি ফজিলত রাখা আছে, কিন্তু জুমায় তো ভরে, ছাদ পর্যন্ত ভরে। মাগরিবে তো দোতলা ভরতে চায় না, জুমায় তো বেড়া যায়। জুমায় এমন কি ফজিলত রাখা আছে? মাগরিবে তো ফজিলত রাখা আছে যে মাগরিব পড়বে আর 7 বার পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পড়তে দেরি দোজখ থেকে মুক্তি পাইতে দেরি করবে না।
সুবে সাদেকের 1 সেকেন্ড আগেও যদি মারা যায়, 1 সেকেন্ড আগে শাহাদাতের মৌত মিলবে, জান্নাতে ঢুকার অনুমতি পত্র হাতে মিলবে। এর চেয়ে বড় পুরস্কার কি হতে পারে? উচিত তো ছিল মাগরিবে জুমার চেয়ে বেশি ভিড় হওয়া। এরকম ফজরে জুমার চেয়ে বেশি ভিড় হওয়া দরকার ছিল। আবার যখন ফজরে 7 বার পড়বে, 7 বার পড়বে, ফজরের পরে সালাম ফিরায়া, তো সূর্য ডুবার 1 সেকেন্ড আগে মারা গেল শাহাদাতের মৌত। জাহান্নাম থেকে মুক্ত, জান্নাতে ঢুকার অনুমতি পত্র হাতে। ফজরে ভিড় হওয়া দরকার ছিল জুমার চেয়ে। মানি জুমার নামাজ অনেক বড় নামাজ, কিন্তু এত বড় পুরস্কার তো না। জুমার দিন সবার আগে আসলে উট সদকা করার সওয়াব পায়, কিন্তু জুমায় তো ভিড় হয়, ফজরে তো হয় না, মাগরিবে তো হয় না। এত বড় দান, তারপরে তো কারো কানে ঢোকে না। আসরে ভিড় হওয়ার কথা ছিল, জুমার চেয়ে বেশি ভিড়। আর যদি ফজরে এরকম ভিড় হইতো, তাহলে মুসলমানদের আজকে এই দুরবস্থা হইতো না। শুধু মুসলমানদের কিতাবে লেখা নেই, ইহুদিদের কিতাবেও লেখা আছে, জুমার ভিতরে যেরকম ভিড় হয়, এরকম ভিড় যেদিন থেকে ফজরে হওয়া শুরু হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। আর না হলে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না। মুসলমান তো বোঝেই না দুনিয়া লালিত পালিত কার দ্বারা, বলেন তো? দুনিয়া লালিত পালিত কাদের কারণে? মুসলমানের কারণে লালিত পালিত। একজন মুসলমান আজকে না থাকুক, কালকে কি দুনিয়া থাকবে? কি আপনারাও বিশ্বাস করেন দুনিয়া থাকবে? আল্লাহর রসুল, আল্লাহ তো বলে একজন মুসলমান যেদিন থাকবে না ওই দিন কিয়ামত। আপনার কারণে তো সারা দুনিয়া লালিত পালিত। আর আপনার সম্পত্তি দিয়েই তো লালিত পালিত। 70% সম্পত্তি তো দুনিয়ার মুসলমানের কাছে। আল্লাহ তো সব মুসলমানকে দিছেন, তারপরও সারা দুনিয়ায় মুসলমানের এই দুরবস্থা কেন? আজ পর্যন্ত তো কেউ বুঝাইতে পারলো না যে তোরা লালিত পালিত আমাদের কারণে। কেউ তো দুনিয়াকে বুঝাইতে পারলো না এই দুরবস্থা মুসলমানের কেন। ওই যে বললাম না, জুমার সমান ভিড় যতদিন পর্যন্ত ফজরে না হবে, মুসলমান চিৎকার দিতে পারবে, বিজয়ের পালা আসবে না। বিজয়ের পালা তো ওই দিনই আসবে যেদিন মুসলমানের আকলের পর্দা খুলবে আর জুমার মতো ফজরে ভিড় করে দিবে, আর আল্লাহর কাছে তওবা করে বলবে, আল্লাহ চলে আসছি, এইবার দেখায়া দেন। তখন আল্লাহ দেখানো শুরু করবে যে বিজয়ের পালা শুরু হলো। তো যে আসরের ভিড় হওয়ার কথা ছিল, ভিড় হয় না। জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল, কেননা ফজর আর আসর যে পড়লো সে যেন জান্নাতের ভিতরে আছে। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে দুই নামাজ পাবন্দির সাথে পড়লো সে জান্নাতি। কিন্তু কে বুঝাবে? এত বড় দাম, তারপরও বোঝে না। ওই যে ভিতরে রং নাই। দিনই কথা দ্বারা, দিন দ্বারা মানুষের ভিতরে রং আসে, রং জীবনে রং আসে। তখন ছোট হইতে পারে, ছোট থাকে না। ওই যে দেখাইলাম না,
মক্তবের ছেলে হইতে পারে, বড় ছোট নিজের কাপড়টাও ঠিক মতো পরতে পারে না, কিন্তু ফেরেশতা ওর পায়ের নিচে পরের গালিচা বিছায়। বলেন দেখি তো না, সব দেখতে হবে এমন কোনো জরুরি না। অনেক কিছু মানেন যেটা দেখেন না। বলো বিজ্ঞান এত উন্নত হয়ে গেছে, মানুষের শরীর থেকে 800 কোটি মানুষকে এক জায়গায় কইরা 1 ছটাক চিনি বাড়ি করে দিতে বলেন আমাকে, 1 ছটাক চিনি। 800 কোটি মানুষের শরীর থেকে 1 ছটাক চিনি বাড়ি করে দিবে বিজ্ঞান। পারবে কি? আপনাদের স্কুল কলেজের বিদ্যায় আছে? পারবো না? মানুষের শরীরে কি সুগার নাই? নাইলে ডায়াবেটিস হইলো কই থেকে? সুগার তো আছে, বাড়ি করতে পারে না কেন? ওটা ওই সুগার না যেটা বাজারে বিক্রি হয়। সুগার আছে, সল্টিস আছে, লবণ আছে, আয়রন আছে। না এটা আয়রন ট্যাবলেট খান কেন? আয়রন আছে, বাইর করে দিতে পারবে না। এরকমই চোখে দেখেন না দেখা মানবেন না? মানেন, বহুত কিছু চোখে না দেখেও মানেন। ছোট হইতে পারে, ওর পায়ের নিচে ফেরেশতা পর বিছায়, পরের গালিচা। মাদ্রাসার ছেলেরা অনেক সমাজে অনেক নিচের হইতে পারে, যার মনে চায় যা তা বলে, অথচ স্কুল কলেজের ছেলেদেরকে নিয়ে মুখ খোলে না। মাদ্রাসার ছেলেদেরকে যা মনে চায় তা বলে, হুজুর করে নিয়ে যা মনে চায় তা উক্তি করে, যুক্তি করে, এটা বলে সেটা বলে, কিন্তু আর কাউকে নিয়ে বলে না। কিন্তু আপনি জানেন না যে আর পায়ের নিচে কে কি বিছায়। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষের কাছে নাও হতে পারে। মানুষ তো বললাম না, যুগ উপযোগী কালার দেখা আকৃষ্ট হয়। যুগ উপযোগী কালার দেখা আকৃষ্ট হয়, যুগ উপযোগী। যুগ চলতেছে রূপের, তো রূপ দেখা আকৃষ্ট হয়। কোয়ালিটি থাকুক আর না থাকুক, কোয়ালিটি রূপ দেখা পাগল হয়ে যায়, ঠিক না? কয়েকদিন পরে ওই রূপসীর কারণেই জান যায় না, যায় না? ওই রূপসীর ফাঁদে পড়েই জান চলে যায়। তো মানুষ তো যুগ উপযোগী জিনিস দেখা আকৃষ্ট হয়। সৃষ্টি কিন্তু মানুষের মতো পাগল না, ওরা দিন দেখা, দিনের কালার দেখা আকৃষ্ট হয়। হ্যাঁ, সত্য এটাই। সত্য মিথ্যা পরের কথা, কিন্তু আমি এটা মানি যে যদি দিনের রং যদি চড়তে পারে, দিনের রং যদি ভিতরে ছড়াইতে পারে, আর দিনের রং যদি শরীরে প্রস্ফুটিত হইতে পারে, তা আমি বিশ্বাস করি বাঘের পিঠে চড়ে ঘোরা যায়। এটা আমি বিশ্বাস করি। বাঘকেও কান ধরে থাপ্পড় দেওয়া যায়, বাঘকেও ঘোড়ার মতো চালানো যায়, গাদার মতো চালানো যায়। আমি এটা বিশ্বাস করি, যদি দিনের রং ভিতরে ছড়ায়, শরীরে ছড়ায়। আর যদি দিনের রং না ছড়াইল, তাহলে যুগ উপযোগী রং থাকলে আপনি কয়েকদিন আকর্ষণের পাত্র হবেন। আবার এটাও হইতে পারে যাদের কাছে আকর্ষণের পাত্র হয়েছেন, এদের হাতেই আপনার জানটা আবার দিতে হইতে পারে। আপনার মৌটটাও আবার এদের হাতেই লেখা হইতে পারে যে এদের হাতেই আপনি মরবেন। যারা আপনারে উপরে উঠাইছে, ডন বানাইছে, এরাই আবার আপনাকে সাইজ করে মাটির নিচে ঢুকায় দিবে।
এটা আমি বিশ্বাস করি। যাক, এটা আমাদের আলোচনা না, আমাদের আলোচনা এটাই যে আসেন দিন আর দিনদারি, দিনের কথা ভিতরে ঢুকাই আর দিন দিয়া শরীরটাকে সাজাই। কয়দিন থাকবেন এখানে? কে কয়দিন থাকে? কার বাহাদুরি কয়দিন এখানে? যদি হইতো তো কবি এত ব্যথা নিয়ে লিখতেন না। আমরা তো কথার ভিতরে ব্যথা মাপতে জানি না, কথার ভিতরে ব্যথা মাপতে জানি না। এই মেশিন তো আমাদের কাছে নাই, যুবকদের কারো কাছে নাই। যুবক খালি শুনছে আই লাভ ইউ, বাস শুই নাই পাগল হয়ে গেছে। ও মাপতে পারে নাই যে এখানে আসলেও কি ওজন আছে না নাই, ওয়েট আছে না নাই, আসলে কি এটা বুয়া না আমারে মারার জন্য বলছে, এটাও জানে না, এটাও জানে না। ও মাপতে পারে না, এটা মাপতে পারে না। কয়দিন থাকবেন দুনিয়াতে? কবি বড় ব্যথা নিয়ে বলছে, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, মিলে খাক মে, মাটির ভিতরে মিলা গেছে বড় বড় বাদশাহ। দুনিয়ার এখন কতটুক বাদশাহী আছে? সবার জন্য পরিধি নির্ধারিত আছে। এক জামানায় ছিল যতটুকু নিতে পারতো অতটুকুই নিজের পরিধি, না ইতিহাসের পাতায় নাই? এক দেশ মহাদেশকে মহাদেশ পায়ের নিচে নিয়ে আনিছে। কোথায় চেঙ্গিস খান? ইতিহাসের পাতায় তো আছে চেঙ্গিস খান, কিন্তু কোথায়? দুনিয়া তো চেঙ্গিস খানের কবরও চিনে না, তার কবর কোনো চিহ্নিত নাই। বলুক আমারে কেউ চেঙ্গিস খানের কবর দেখায় দিবে। কবির কথাই তো সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, বড় বড় বাদশা মাটির নিচে মিশা গেছে। জমি খা গই নওজওয়ান कैसे कैसे, বড় বড় যুবকদেরকে যুবরাজদেরকে জমিন খায়া ফেলছে। मौत ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाठ सारा। आहसान मंजिल आसे जान जान, একদিন যারা এখানে বাস করতো, দেখেন তো নাই মনে হয় সামনের সিঁড়িগুলা দেখছেন? নদীর ভিতরে যে গাটলা ছিল এটা দেখছেন? উঠায় দিছে গাটলা। এই বাড়ির থেকে বুড়িগঙ্গার ভিতরে কাটলা নামতো। মেয়েরা একদিন ডাটে ফাটে গোসল করতে, ঘন্টা 2 ঘন্টা আগে ওয়ার্ডার হইতো, পাইপ পেয়াদা দিয়া ওয়ার্ডার করতো। এখন নামবে জমিদারের মেয়েরা গোসল করতে, সবাই চোখে পট্টি বাঁধো, নাইলে এইখান থেকে সরো, ঠিক না? ওই বুড়া করে কোত্থেকে নিয়ে আসমো?